চলুন জেনে নেই কিভাবে আপনি নিজেই আপনার 4 বছর প্লাস বাচ্চাকে পৃথিবীর সাথে বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে ফেস করতে এখন থেকে ওকে রেডি করবেন। নাম্বার 1, আপনার বাচ্চার ইন্টারেস্ট বুঝুন। ও কোন জিনিসটাতে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, কোন জিনিসটা নিয়ে বেশি বেশি কাজ করতে বা খেলতে পছন্দ করছে, সেই জিনিসটা লক্ষ্য করুন এবং সেই জিনিসটার প্রতি আপনার নিজেরও জেনুইন ইন্টারেস্ট শো করুন। ওর কাছ থেকে সেই জিনিসটার সম্পর্কে, সেই খেলাটার সম্পর্কে আরো বেশি বেশি করে জানার আগ্রহ দেখান। এতে করে আপনার বাচ্চার নিজের জানার নলেজ বাড়বে এবং এর সাথে সাথে আপনাকে যে দেখাতে হবে সেই জিনিসটার আগ্রহ ওর অনেক বেড়ে যাবে। নাম্বার 2, আপনার বাচ্চাকে নিজের কাজ করতে সাহস এবং উৎসাহ দিন। যেমন ধরেন আপনি এবং আপনার বাচ্চা কোনো এক রেস্টুরেন্টে গেছেন, সেখানে ওর মতো করেই ওর ডিনার মেনুটা অর্ডার করতে দিন। একইভাবে আপনারা হয়তো ট্রেন স্টেশনে গেছেন অথবা এয়ারপোর্টে গেছেন, এরকম সিচুয়েশনে, এরকম জায়গাগুলিতে ও যখন যে প্রশ্নগুলি করে ওকে উৎসাহ দিন যাতে ও নিজে নিজেই নিজের মতো করে সেই প্রশ্নগুলির উত্তর বের করতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ছোট বাচ্চাকে হয়তো একা ছেড়ে দিবেন না, বাট আপনি ওর পিছনেই থাকেন যাতে আপনার বাচ্চাকে আপনি প্রয়োজনে সাপোর্ট দিতে পারেন। আপনার বাচ্চাকে লিড নিতে দিন যাতে করে ও নিজের মতো করে নিজের পারিপার্শ্বিক সিচুয়েশনগুলির ইনফরমেশন নিজের মতো করে নিতে পারে এবং নিজের মতো করে সিচুয়েশনটা বুঝতে পারে। এতে করে ওর কনফিডেন্স আরো বেটার হবে, এতে করে ওর ভিতরের জড়তা কমবে এবং সাহসটা আস্তে আস্তে করে বাড়বে। নাম্বার 3, বাচ্চাকে ফ্যামিলি রিলেটেড কোনো ডিসিশন থাকলে সেইখানে বাচ্চাকে ইনভলভ করুন। যেমন হয়তো আপনারা কোনো ফ্যামিলি হলিডেতে যাওয়ার প্ল্যান করছেন, কোনো ট্রিপে যাওয়ার প্ল্যান করছেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার কোনো মতামত আছে কিনা, বাচ্চার কোনো ওপিনিয়ন আছে কিনা সেটা জানতে চান এবং ওর ওপিনিয়নকে রেসপেক্ট করুন এবং একনলেজ করুন। এতে করে বাচ্চা ভিতর ভিতর খুব খুশি ফিল করবে এবং মনে হবে সেও একটা পার্ট, ওর ওপিনিয়নটাও ম্যাটার করে। এই জিনিসগুলি ওর কনফিডেন্স, সেলফ এস্টিম সবকিছুই আস্তে আস্তে বাড়াতে সাহায্য করবে। নাম্বার 4, আপনি যদি কোনো ছোটখাটো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আপনি বাচ্চার কাছ থেকে হেল্প চান। ঠিক যেমনটা আপনার বাচ্চা প্রবলেমে পড়লে আপনার কাছে যেভাবে হেল্প চায়, দেখবেন আপনার বাচ্চা নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে ওর সর্বোচ্চ দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করছে। ওর ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করবে, এতে করে ওর ক্রিয়েটিভিটি ইউজ করবে এবং বিভিন্ন ওয়েতে আপনাকে হেল্প করার চেষ্টা করবে। এবং একই প্র্যাকটিস যখন ও বারবার করতে থাকবে, এটা ওর একটা খুব সুন্দর প্র্যাকটিস হবে, যেটা ভবিষ্যতে ও নিজের প্রবলেমগুলি সলভ করতে গিয়ে তখন অল্পতেই নিরাশ হয়ে পড়বে না। নাম্বার 5, আপনার বাচ্চাকেও কিছু জিনিস আপনাকে শিখিয়ে দিতে অনুমতি দিন বা অ্যালাউ করুন। বড়রা যে বাচ্চার কাছ থেকেও শিখতে পারে সেই মেন্টালিটিটা বাচ্চার সামনে শো করুন এবং বাচ্চার কাছ থেকে শেখার আগ্রহটা দেখান, জেনুইন আগ্রহ দেখান। আপনার বাচ্চা যখন আপনাকে শেখানোর বা কোনো কিছু শেখানোর সুযোগ পাবে, সে চান্সটা পাবে, ওর ভিতরের যে লিডারশিপ এবং ওনারশিপ পাওয়ারটা আছে সেই জিনিসটা আরো বাড়বে। ও নিজেকে মনে করবে যে সে আসলে কোনো ভালো কিছু কাজ করতে পারে। প্র্যাকটিসের মাধ্যমেই দেখবেন সূক্ষ্মভাবে এই কাজগুলি করা শিখে গেছে এবং ও যখন বড় হবে তখন খুব সুন্দরভাবেই ও রিয়েল ওয়ার্ল্ডের সাথে ফেস করতে কোনো প্রবলেম হবে না। ভালো থাকুন।